যেহেতু নতুন দোকান ওপেনিং, খুব সুন্দর করে তো সাজিয়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু কাস্টমারদের বেটার অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। জানি না বসে রয়েছে উজ্জ্বল দা আর এইদিকে ভেজ বিরিয়ানির রানা দা। পেয়ে গেছি দুই বোন, মাছ দিয়ার দুই বোন, তাই তো? কে বড় কে ছোট? তুমি বড়, ও ছোট, কিন্তু দুজনকে মনে হচ্ছে জমজ। আরে না বাবা, খুলে গেল খুলে গেল খুলে গেল। রেডি, হাসি হাসি। আর এত নাম, মানে যার জন্য এখানে আসা, সে দীপককে একটু ওর বিরিয়ানি খাই দেখি। আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে? আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে হাবড়াতে আমেরিকান দাদার নতুন বিরিয়ানির আউটলেট। আজকে ওপেনিং হচ্ছে, চলো তাহলে দাদার সাথে গিয়ে কথা বলি। আর দাদার একদম ছোট থেকে আর আজকে যে নতুন দোকান ওপেনিং, সেই জার্নিটা একটু তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমেরিকান দাদা কিন্তু ভীষণ ব্যস্ত, কেমন আছো বলো? খুব ভালো আছি দিদি, ভালো আছি, টেনশনেও আছি। টেনশনে আছো যেহেতু নতুন দোকান ওপেনিং, খুব সুন্দর করে তো সাজিয়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু কাস্টমারদের বেটার অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা কি হয়েছে, বাট চেষ্টা করেছি। আজ তোমার যে আগের যে দোকানটা ছিল, মানে এখন যে দোকানটা আছে আর এখন নতুন দোকান, একটু জার্নিটা একটু শেয়ার করলে মনে হয় একটু বেশি ভালো হতো। দেখো, জার্নিটা তো কম বেশি সবাই জানে, তোমরাও জানো কোথা থেকে শুরু করেছিলাম। আজকে একটা থেকে আরেকটা করার সাহস পেয়েছি বা করতে সক্ষম হয়েছি। তো এটাই বলবো, আর একটু আশীর্বাদ করো যাতে এই দোকানটাও ঠিক মতন চলে ওই দোকানের মতন। কি কি অফার রেখেছো? অফার নেই, কোনো অফার নেই আমাদের। 100 টাকায় কলাপাতাতে চিকেন বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি 180 টাকায় আনলিমিটেড। পুরোটাই আমরা কলাপাতায় সার্ভ করব, এটাই অফার। আর অফার বলতে এইখানে একটুখানি আমি সেনাবাহিনীর জন্য একটা অফার রেখেছি, যেটা সারা জীবনের জন্য। এটা সেনাবাহিনী বলতে মানে শুধু ওনাদের জন্য তো? ওনারা যারা কর্মরত অবস্থায় আছে আর যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য। আচ্ছা, কলাপাতায় মানে এই কনসেপ্টটা কেন? কলাপাতার একটা আলাদা ফ্লেভার আছে না। কলাপাতায় কোনো জিনিস, যে কোনো ডিশ কলাপাতায় সাজিয়ে দিলে সেটা একটু দেখতে অন্যরকম মনে হয়। আর একটু কলাপাতায় টেস্টও একটুখানি ভালো, বেটার হয়। তোমার পুরনো দোকানে চিকেন বিরিয়ানিটা 85 টাকা প্লাস আনলিমিটেড, এইখানে এরকম কিছু নেই না? এইখানে এরকম কিছু নেই। তার কারণ হচ্ছে পুরনো দোকানটা তো আমার নিজের দোকান। ওইখানে এমন এমন লোক থাকে, মানে আমার বউ, আমার বৌদি, আমার মা, যাদের আমাকে পারিশ্রমিক দিতে হয় না। কিন্তু এখানে তো আমার সেটা হবে না। এখানে আমি দোকান রেন্ট নিয়ে, হাবড়ার মতন জায়গায় রেন্ট নিয়ে, তারপরে আরো মানে হেল্পিং হ্যান্ড নিয়ে করতে গেলে আমাকে ওই রেটে দিলে আমি পারবো না। ওর জন্যই এটা একটুখানি বাড়ানো। তারপরে অ্যাম্বিয়েন্সটা একটু বেটার অ্যাম্বিয়েন্স আছে সেটাতে। আচ্ছা, ওইখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ফুড ব্লগার, এইটা কেন দিয়েছো? দেখো, যতটা আমার পরিচিতি, যতটা আমি ভাইরাল, সো কল্ড ভাইরাল, তার পেছনে কিন্তু এই সোশ্যাল মিডিয়া আর মানে ফুড ব্লগারদের হাত সব থেকে বেশি। তাদের থ্রুই আমি কিন্তু ভাইরাল, তাদের জন্যই মানুষজন আমাকে চেনে। তাই আজকে এই শুভ দিনে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য ওইটা লেখা। আমেরিকান দাদার বিরিয়ানি কি এখানে কি আমেরিকান দাদাকে পাওয়া যাবে? একদম। মানে তাহলে কোন জায়গায় থাকবে? দু জায়গায় থাকবে। বাড়ি থেকে তো কাছাকাছি 4 কিলোমিটার, 10 মিনিট লাগে যেতে। মানে দু জায়গাতেই পাওয়া যাবে। ঠিক আছে, চলো তাহলে এক নজরে দেখে নিই নতুন আউটলেটে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে কে কে এসেছে। পেয়ে গেছি দুই বোন, মাছ দিয়ার দুই বোন, তাই তো? কে বড় কে ছোট? তুমি বড়, ও ছোট, কিন্তু দুজনকে মনে হচ্ছে জমজ। বড় ছোট বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো হায়দ্রাবাদ থেকে আসিনি, মাছদিয়া থেকে হাবড়াতে এসেছি। বিরিয়ানিটা হায়দ্রাবাদি, আমরা হায়দ্রাবাদটা। মানে আমেরিকান বিরিয়ানি ট্রাই করতে। হ্যাঁ, বেশ ভালো লাগছে, সবার সাথে বেশ মিট আপ হলো। বসে রয়েছে উজ্জ্বল দা আর এইদিকে ভেজ বিরিয়ানির রানা দা। আর এইখানে কালিদিও চলে এসেছে, আর এই পাশে রয়েছে মিষ্টি দি। আমেরিকান দাদার নতুন দোকানে বিরিয়ানির হাড়ি চলে এসেছে।
দেখো ব্লগারদের ভিড় দেখো, দেখো মনে হচ্ছে প্রতিমা ঢুকছে, প্রতিমা। এই হচ্ছে বিরিয়ানির হাড়ি। ওটা নিট এন্ড ক্লিন ভাবে কিন্তু মুছে নেওয়া হচ্ছে। চলো রেডি। পান্তা কোথায় আছে রে? এই হচ্ছে মটন। বাবা খুলে গেল, খুলে গেল, খুলে গেল, খুলে গেল। দাদা একবার টেস্ট মুখে যাবে। টেস্ট করে একবার সেই ফেমাস ডায়লগ হয়ে যাক। একদম 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 রেডি। আর এত নাম মানে যার জন্য এখানে আসা, সে দীপঙ্করকে একটু ওর বিরিয়ানি খাইয়ে দেখি আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে বল। দাদা নিজে দেবো, নিজে দাও, নিজে দেবো, নিজে দাও। লবণ কম, তবে দেখলাম না আসে যখন একদম পারফেক্ট আছে। আপনি হয়তো সাদা রাইসটা বেশি পড়েছিল বলে হয়তো মনে হচ্ছে, কিন্তু আমি দিয়ে বললে তো এটা ভালো লজ্জাজনক পরিস্থিতি। আমি সাধারণ মানুষ হিসেবে কে বলতে পারি? দাদা অভিজ্ঞতা আছে। দাদার আমার দাদা হপ্তা হপ্তা লাগে কেন? হপ্তা না দিলে বাজে হয়ে যাবে। হপ্তা হপ্তা দিয়েছি তো বাবা। হপ্তা না দিয়ে উজ্জ্বলতা থাকলে আমি ঢুকতে পারতাম। আমার থেকে বড় দাদা। সাধারণ মানুষের কাছে কি বিরিয়ানি অসাধারণ লাগলো? আমার বিরিয়ানি ওই জামের মধ্যে কনসিস্টেন্সির দিক থেকে সবসময় ভালো লাগে। যেটা বানায় রোজই বানায়, যদি ভালো হয় পুরোটা ভালো, খারাপ হলে পুরোটা খারাপ। কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, ওটা দোকান চলার ক্ষেত্রে সেটা আজকেও বর্তমান ভালো। একই রকম টেস্ট লেভেল, একই রকম যেটা আমরা ভালো করেছি এখনো আছে। নতুন দোকানে আসতে গেলে কিভাবে আসবে? এটা হাবড়া স্টেশন থেকে 4 মিনিটের হাঁটা পথ, আর হাবড়া 1 নম্বর গেট থেকে 1 মিনিটের হাঁটা পথ। হাবড়া 1 নম্বর রেল গেট সংলগ্ন উৎসব ইলেকট্রনিক্সের ঠিক অপোজিটেই আমার দোকান। কিছু চালু হয়ে 12:30 থেকে চালু হয়ে যাবে, কটা পর্যন্ত থাকবে? রাত 10টা পর্যন্ত।